দাঁড়া 1 মিনিট এখন রেডি। মিষ্টি কুমড়া সেদ্ধ করা হলো, এটাকে নরম করে নিব। মিষ্টি কুমড়া গাজর একসাথে বসাইছিলাম, কিন্তু মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ হয়নি। ভালো করে আমি এগুলোকে ফেটি করে নিতেছি। এগুলো মশলা নিয়ে নিলাম, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন এগুলোকে ভালো করে মেখে নিব, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে। তারপর এখন মশলা দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিব এলাচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর লবণ, তারপর দিলাম ঝালের গুঁড়া, তারপর এলাচের গুঁড়া দিয়ে দিলাম, এটা গোলমরিচের গুঁড়া। এই কয়েক পদের মশলা দিয়ে দিলে ভালো হয়, ভালো করে মিক্সচার করে নেবে। এখন ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে দেবো। একটা ডিম ভেঙে দিলাম, ওটা দিয়ে দিই, কাপ কোপ নাই, চামচ দিয়ে দিলাম। এই বেকিং সোডা দিয়ে দিলাম সব শেষে। এই তোমার জন্য তাড়াতাড়ি করতেছি। সবশেষে উপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এভাবে বাদামি হয়ে গেলে নামিয়ে ফেলবেন। রেডি হয়ে গেল আমার নতুন আইটেম, মিষ্টি কুমড়া দিয়া গাজর দিয়া তৈরি একটা নতুন আইটেম। এভাবে বাচ্চাদের আপনারা তৈরি করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা অনেক আনন্দ পাবে আর ভালোভাবে খেতে পারবে, পুষ্টিকর খাবার। পাম্পিং পাকুড়া, আমি নতুন আইটেম তৈরি করলাম, এটার নাম হলো পাম্পিং পাকুড়া।